ভগবান আমি আর এই জীবন চাই না, তুমি আমাকে নিয়ে বলো। আমি সানি বণিক, এদিক তাকিয়ে আমি বণিক। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখছো রূপা ব্লগ, আর আমি রূপা। তো চলো আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। কালকের ব্লগটা যেখানে এন্ড করেছিলাম, আজকের ব্লগটা ঠিক সেইখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগ কিন্তু সম্পূর্ণ ওয়াচ করো, কেননা আজকের ব্লগের শেষের দিকে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা, আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তারপর তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবে, কিন্তু আমি অবশ্যই তোমাদের কমেন্টসটা দেখব এবং আমি তাতে অনুপ্রাণিত হই। তোমরা যদি আমাকে কমেন্টস করো যে হ্যাঁ, আমাকে কেউ তো ভালোবাসে, আমার মনের কষ্ট কেউ তো বোঝে, বা আমার ভিডিও কারোর তো দেখতে ভালো লাগে, এইটা ভেবেই আমার কিন্তু ভালো লাগে, জানো তো। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে এখন চলে এসেছি দেখো জামা কাপড়গুলোকে ছাদে নেড়ে দিতে। তো এখন তো শীতের দিন, খুব একটা বৃষ্টি তো হয় না, খুব কমই ধরতে গেলে বৃষ্টি হয় শীতের দিনে, মাঝে সাঝে যখন নিম্নচাপ বা যখন ওয়েদার খুবই বাজে হয় তখনই হয়। নিম্নচাপ তো বর্ষার দিন ছাড়া হয় না, শীতের দিনে মাঝে সাঝে হয়ে থাকে। আর এখন তো টাটকা রোদ, পুরো খুব সুন্দরভাবে রোদ উঠেছে আমাদের এখানে, আর জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে যাবে। অনেকগুলো জামা কাপড় কেচেছি গো, রোজই তো জামা কাপড় কাচা থাকে, রোজ আর ভিডিও করা হয় না। আজকে বোনকে বলছি একটু ভিডিওটা করে দে, ক্যামেরাটা কেমনভাবে নড়াচ্ছে প্রত্যেকটা ভিডিওতে, তোমাদের এই কথাটাই বলি, যেহেতু হাতে ধরে রয়েছে তার জন্য একটু ক্যামেরাটা নড়ছে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটা ওয়াচ করো। আর হ্যাঁ, যে কথাটা বললাম, গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। তো সব জামা কাপড়গুলো নাড়া হয়ে গেলো, আর এদিকে না যে ভারী প্যান্টগুলো ওগুলো দিচ্ছি, কারণ এইদিকে সারা পুরো বিকেল 4:30 পর্যন্ত এদিকে রোদ থাকে, আর ওই দিকটা একটুখানি ছাওয়া পড়ে যায়, ওর জন্য ভারী প্যান্টগুলো এদিকটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ঘুমিয়েও পড়েছিলাম। এখন বিকেলবেলা পার্কে চলে এসেছি, পার্কে বসে বসে একটু দোল খাচ্ছি, আর মুডটা খুব অফ আজকে, ভালো লাগছে না, একা একা তো বোরিং ফিল হচ্ছে খুব। আর এখানে দেখো আমার বোন খেলা শুরু করে দিয়েছে পার্কে এসে, ওর অনেক ফ্রেন্ড হয়েছে, অনেক ভাই বোনও হয়েছে, ওরা তো ওকে শুধু দিদি দিদি বলে পাগলি করে দিচ্ছে। আর আমার তো হাঁটা তারপরে অ্যাক্টিভিটি করা হয়ে গিয়েছিল 5:10 মধ্যে, তারপরেও ওর ফ্রেন্ডসরা আমাকে বলছিল না দিদি আর একটুখানি দাও না খেলি আমরা, আর একটুখানি থাকতে দাও না, আমরা সবাই মিলে একটু খেলি। ওরকম করে আমি আরও 20 মিনিট খুব বোর ফিল হচ্ছিলাম, কেননা ওরা তো খেলা করছিল আর আমার জুটি কেউ ছিল না, আমি একা একা কী করবো। পার্কে ওই বসে বসে কোনো সময় দোল খাই, আবার কোনো সময় এদিক ওদিক হাঁটি, একটু ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, যেহেতু আমি এখনও ব্যাডমিন্টন কিনিনি, আর কিনলেও বা কার সাথে খেলা করব। সবারই জুটি থাকে, যারা যারা কেনে সবার জুটি থাকে, দুজন করে এসে ব্যাডমিন্টন নিয়ে কিন্তু পার্কে খেলা করে, কিন্তু আমার তো জুটি লাগবে, তারপরে কিনে কি করব, তার জন্যই কেনা হয় না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। দেখো পার্কে গিয়েছিলাম বিকেলবেলা, আর পার্কে থেকে চলে এসেছি বাড়িতে 5:30টায়। 5:30টার সময় বাড়িতে এসেছি, কিন্তু আমি আমার রুমে আসলাম 7টার সময়, মানে 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা নিচের ঘরে বসে বসে টিভি দেখছিলাম, সিরিয়াল, তারপরে দিদি নাম্বার 1 যতটা বাকি ছিল ততটা দেখে ফাইনালি এখন রুমে এসেছি। এখন ফ্রেশ হবো, চেঞ্জ করব, মানে কি বলবো, জীবনটা এখন আমার অন্যরকম একটা জীবন হয়ে গেছে। এখন মনে হয় মানে অন্য মানুষের সময় পায় না, আর আমি কিভাবে টাইমটাকে লস করছি। পার্কে গিয়ে 40 মিনিট হাঁটতে হয়, তারপরে এখানে কিছু অ্যাক্টিভিটিস করতে 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। তো আর একটু বসি, দোল ফোল খাই, ওই করতে গিয়ে 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। ওটা না হোক আমার শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার, অনেকটা ভালো। তারপরে এসে আগে কোনো টিভি দেখতাম না, এখন আবার 1-1.5 ঘন্টা ধরে প্রায় টিভি দেখি, ওইদিকে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আমার যে কী হারে সময়টা নষ্ট হচ্ছে, আমি নিজের লাইফে নিজের কোনো আইডেন্টিটি করতে পারছি না, মানে একটা পৃথিবীতে আমার কোনো পরিচয় বলে কিছু করতে পারছি না। জীবনে সবথেকে বড় যদি আমি আজ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওতে কথা বলছি, কাল পাবলিশও করব, কিন্তু তার পরের দিন আমি তো এই পৃথিবীতে নাও থাকতে পারি, বলো, তখন আর আমার অস্তিত্ব বলে কিছু থাকবে না। আর আমি যদি পরের দিন, মানে কালকে ভিডিওটা পাবলিশ করার তার পরের দিন যদি আমি এই পৃথিবীতে নাও থাকি, হ্যাঁ, মানে আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, সব থেকে আমার কষ্ট আর সব থেকে দুঃখের কী হবে জানো, আমি জীবনে নিজে একটা কিচ্ছু করতে পারলাম না, নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। সব থেকে যদি কষ্ট, তাহলে তোমরা ভেবে নিও এটাই আমার কাছে সব থেকে বেশি কষ্টজনক।
কেন বলছি, আমি একদম সাধারণভাবে জীবনযাপন করতে চাই না। আমি চাই আমি নিজেও অন্য সব মেয়েদের মতন আধুনিকভাবে বাঁচতে চাই, ঠিক আছে? আমি কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না। আমি নিজের রোজগারে চলতে চাই। আমি নিজের রোজগারে নিজের বাবা মা, স্বামী সবার পাশে থাকতে চাই। এবং আমারও ইচ্ছা করে কারোর বার্থডে আসুক, কারোর অ্যানিভার্সারি আসুক, তাদেরকে সারপ্রাইজ দেওয়া আমারও ইচ্ছা করে আমার মন মতন আমি কাউকে কোনো গিফট দিই। আমারও ইচ্ছা করে আমি আমার নিজের রোজগারে কিছু জিনিস আমার নিজের জন্য কিনি। কিন্তু আমারও তো ইচ্ছা করে, বলো বন্ধুরা, আমার কি ইচ্ছা করে না? কিন্তু আমি পারছি না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড কোনো মতে আমাকে কোনো রকমভাবে সাহায্য করছে না। হ্যাঁ, আমি বলছি আমি চাকরি করব বা আমি কোনো নিজের পায়ে দাঁড়াবো, একটা কিছু করব, হ্যাঁ, একটা ইনকামের জায়গা করব, কিন্তু আমার বর কিছুতেই রাজি হচ্ছে না। জানি না এটা কবে করতে পারবো। যদি তোমরা মনে করো আমি কোনো দিনও নিজের পায়ে দাঁড়াতে পারি, একটা ভালো অঙ্কের ইনকাম করতে পারি, তাহলে সব থেকে আমার জীবনের লাইফে ফার্স্ট টাইম ওটাই হলো আমার বড় অ্যাচিভমেন্ট। তোমরা ভাববে ওটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আমি জানি না কবে হবে, আমি জানি না ভগবান আমাকে সাথ দেবে কিনা, লাইভ আমাকে সাথ দেবে কিনা, দেখা যাক কতদূর কী হয়। নাকি এরমভাবেই জীবনটা কাটিয়ে দেবো, বুঝতে পারছি না। যদি এরমভাবেই জীবনটা কাটিয়ে দিতে হয়, তাহলে আমি ভগবানকে বলি, ভগবান আমি আর এই জীবন চাই না, তুমি আমাকে নিয়ে চলে যাও, আমার দরকার নেই এই জীবনের। আমি চাই স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে আমি নিজের লাইফটা গুছাবো, আমি নিজে ইনকাম করব। এটা হলো আমার সব থেকে বড় জীবনে চাওয়া এবং পাওয়া। আর এখন দেখো আমরা টিফিনে একটু টুকটাক টিফিন খেয়ে নিচ্ছি। আর আমার বোন ছোট্টবেলাকার ক্রিম রোল খেতে এখনও পর্যন্ত ভোলে না, গজা, ক্যাডবেরি আর কিছু নাই গো। হাত কেটে যাবে কিন্তু। তাই তুই কি করছিস? কই দেখি কি পড়া দিচ্ছে, তা বাতাসে কবিতার কাজ এমন পড়ে কাগজগুলো বিছানা চাদর কাটিস না, নিচে খেল। কি তোর মুখটা একবার বল, তোর নাম বলে দে। এই জায়গাটায় বস। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এদিকে তাকিয়ে বল। হ্যালো বন্ধুরা, বল আমি সানি বণিক। সানি বণিক। এদিক তাকিয়ে। আমি বণিক। তুই বণিক? হ্যাঁ। তোর বাবার নাম বলে দে। বাবার নাম লোকনাথ দাদা। লোকনাথ দাদা না বকা, তোর বাবা হয়। বল লোকনাথ। এদিক তাকা। লোকনাথ বণিক। বণিক। আর মায়ের নাম? মায়ের নাম কোয়েল। কোয়েল? হ্যাঁ। কোয়েল কি কোয়েল পাখি? হ্যাঁ। না বণিক? বণিক। আর তোর ঠাকুমার নাম কি? ঠাকুর নাম গৌরী। গৌরী? হ্যাঁ। বড়মার নাম কি? বড়মার নাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটা কমেন্টস, লাইক আর শেয়ার করতে ভুলো না। যদি প্রথম ভিজিট হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন।